হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন হলো তোমাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করা হয়নি। তো এই ভিডিওটা অনেক দিন ধরে আমার কাছে ছিল, বাট আমি শেয়ার করতে পারিনি। তো আজকে তোমাদের জন্য এটা নিয়ে আসলাম। তো তোমরা ভাবছো হয়তো যে আমি কী করছি বিস্কিটগুলো দিয়ে। তো বিস্কিটগুলো দিয়ে থামে তো দেখেছো পিকচার, তোমরা পিকচার দেখে বুঝতে পেরেছো এটা কী তৈরি হতে চলেছে। আর কেন বিস্কিট দিচ্ছে এটা যদি জিজ্ঞাসা করো তাহলে বলবো, বিস্কিট দিলে যে ইস্ট যদি না থাকে তোমাদের কাছে, তো এই ক্রিম বিস্কিট দিলে ইস্টের কাজ করে, খুব ভালোভাবে কেকটা ফ্লাফি হয়, টেস্টি হয়, আর বিস্কিটের ফ্লেভারটাও আসে একটা সুন্দর। তো এই জন্য আমি এতে বিস্কিটটা অ্যাড করছি। এটা একটা ভেজ কেক, নিরামিষ কেক, এতে কোনো ডিম আমরা ব্যবহার করিনি। তো দেখতে থাকো রেসিপিটা। এটা হচ্ছে রোল ময়দা, আমি 1 বাটি রোল ময়দা দিয়েছি, আর বিস্কিটটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এই গুঁড়ো বিস্কিটগুলোর মধ্যে দিয়ে দিয়েছি সুজি, আর তারপরে সুজি যতটা দেওয়া হয়েছে ঠিক ততটাই পরিমাণে চিনি, আর চিনির পর আমরা এতে অ্যাড করব দুধ। ঠিক আছে, দুধটাকে হালকা জাল করে ঠান্ডা করে নিতে হবে, আর তারপর সেই দুধটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য গলতে দিতে হবে, কারণ চিনি আর বিস্কিটগুলো আর সুজিগুলো একটু দুধের সঙ্গে ভালো করে ভিজে যাবে, ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে ভালো করে রেখে দিতে হবে। এবার আমরা বেকিং পাউডার দিয়ে দিয়েছি ওই ময়দাটার মধ্যে, আর কেকের মধ্যে কেক তৈরির জন্য ময়দাটা আমরা ইউজ করছি। দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে, এটা আরেকবার ভালো করে ঘেটে নিতে হবে। আর দেখো ঘেটে নেওয়ার কারণে বিস্কিটের যে চকলেট ব্যাপারটা সেটা একটা নতুন ফ্লেভার আনে, একটা সুন্দর টেস্টি ফ্লেভার আনে। আর আমরা কিন্তু এখানে কোনো প্রকার ডিম ইউজ করছি না, বা এটা ননভেজ কেক নয়, একদম ভেজ কেক। আর সামনেই জন্মাষ্টমী, তো তোমরা কিন্তু তোমাদের গোপাল সোনার জন্য এই কেকটা বানাতেই পারো। সে তো ছোটো, তারও ইচ্ছে হয় হয়তো, তো তাদের জন্য তোমরা কিন্তু বানাতেই পারো। তো দেখতে থাকো ভিডিওটা পুরোটা। আর এতে কিন্তু সম্পূর্ণ ভেজ কেক, আর এর মধ্যে কোনো ইস্ট ইউজ করছি না, সেই জন্যই কিন্তু বিস্কিটটা ইউজ করা হয়েছে। আর এরপর দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের রেসিপি। এইরকমভাবে কেক বানালে কেক অনেকটা সুন্দর হয়, টেস্টি হয়। আর এরপর আমরা দিয়ে দেবো কেক, ওটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা মধ্যে ইনো দিয়ে দেবো। তো যে কোনো ইনো তোমরা ইউজ করতে পারো, বাট এই সাদাটাই দিচ্ছি, কারণ আমরা এখানে এই ইনো দিলে অনেকটা সুন্দরভাবে কেকটা রেডি হয়। দেখো ইনো দেওয়ার কারণে কিন্তু জিনিসটা একটা বাবল ক্রিয়েট করছে, সুন্দর বাবল ক্রিয়েট করছে। আর এই দেখো কত সুন্দর থিক টেক্সচারটা হয়েছে, দেখেছো কি দারুণ লাগছে না দেখতে টেক্সচারটা। তারপরে কেকের কিন্তু মিশ্রণ, আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। আর এরপর আমরা একটু সামান্য তেল, যে পাত্রে কেকটা বানাবো, আমরা কিন্তু গ্যাসে বানাচ্ছি কেকটা, কোনো মাইক্রোওয়েভ ইউজ হচ্ছে না। সিম্পলি তোমরা যে কেউ বাড়িতে বানাতে পারবে এটা, এর মধ্যে কোনো এক্সট্রা কিছু দিচ্ছি না। আমরা সামান্য তেল আর একটু ময়দা দিয়ে আমরা কাগজগুলো দিয়ে দিয়েছি, কাগজের ওপরে আমরা দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু দেখো সুন্দরভাবে আমরা কেকটার জন্য দিয়ে দিচ্ছি, কেকের যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি। বাড়িতে বানিয়ে তোমরা নিজেরা খেতে পারো যখন খুশি, একদম ঘরোয়া পদ্ধতিতে, বেশি কোনো এক্সট্রা জিনিস দিচ্ছি না, সাধারণভাবে টেস্টি কেক তোমরা রেডি করা হয়ে গেছে। দেখো বাড়িতে বানিয়ে খেতে পারো। এই দেখো, তারপর আমরা ট্যাপ করে দিলাম যাতে এটা ভালোভাবে স্প্রেড হয়ে যায় গোটা বাটিতে, আর কোনোভাবে যেন আটকে না থাকে। দেখেছো কি সুন্দর হয়েছে জিনিসটা। এরপর এটাকে আমরা ডেকোর করব, আর তারপরে তো লাস্ট প্রসেস হচ্ছে বেক করা। তো তোমাদের সকলকে বারবার বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা ভিউ দিচ্ছ প্রতিটা ভিডিওতে অনেক করে, কিন্তু না করছো সাবস্ক্রাইব, না দিচ্ছ লাইক। একটা করে তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্ট করছো, তোমাদের কমেন্টও আমাদের ভীষণ ভালো লাগছে কমেন্ট পড়তে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভিউজ দিচ্ছ তোমরা, সবই ঠিক আছে, এবার সাবস্ক্রাইবটাও করে দাও। তোমাদের জন্য আরও নতুন অন্য রকমের ভিডিও আনার চেষ্টা করব। আর কীরকম রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কমেন্টে জানিও, আমরা চেষ্টা করব তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসার তোমাদের জন্য। গ্যাসটা এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এটা বড় গামলা। এইরকমভাবে যারা গ্যাসে বানায় তারা কিন্তু অনেকে লবণ ইউজ করে, বালি ইউজ করে, কিন্তু আমরা কিন্তু এতে কোনো কিছুই ইউজ করছি না এক্সট্রা। এটাকে বসিয়ে দেওয়ার পর দেখো এইভাবে যদি কোনো ছিদ্র থেকে থাকে ঢাকনাতে, তাহলে সেই ঢাকনার ছিদ্রগুলো ভালো করে বন্ধ করে দিতে হবে কাগজ দিয়ে। আর তারপর এটাকে ভাপে একটু গরম হতে দিতে হবে। যখন এই পাত্রটা গরম হয়ে যাবে
তখন আমরা কেকটাকে দিয়ে দেবো ওর মধ্যে। তো কেকটা বেক হোক আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থেকো, পাশে থেকো। আর তারপরে তোমাদের মতো আমরা আরও অনেক নতুন তোমাদের কমেন্ট পড়ে সেরকম মতো অন্য রেসিপি আনার চেষ্টা করব। নতুন এক্সপেরিমেন্টাল ফুড, টেস্টি রেসিপি। দেখো এটা কিন্তু অনেকটাই প্রায় হয়ে এসেছে। এবার আমরা ভালো করে চেক করে নেব এটাতে। এইবার দেখো এটা চাকুর সাহায্যে আমি ভালো করে চেক করে নিচ্ছি মা। তো এই দেখো লেগে যাচ্ছে না, তার মানে এটা কিন্তু ভালোভাবেই বেক হয়ে গেছে কেকটা। এরপর আমরা এটাকে নামিয়ে নেব। কি সুন্দর ব্রাউন একটা কালার এসেছে, দেখেছো? সুন্দর লাগছে না? হ্যাঁ, তো চলো আমরা এটাকে দেখি কেমন হলো। সফট স্পঞ্জি যেরকমটা এক্সপেক্ট করছিলাম ঠিক সেরকম কি না। আর তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করো, কেমন হয়েছে জানিও কমেন্টে। পাশে থেকো, বেল আইকন বাজিয়ে দেবো, সাবস্ক্রাইবটা করতে ভুলে যেও না, আর বেল আইকনটাও দাবিয়ে দেবে, আর লাইক করবে, কমেন্ট করবে। লাভ ইউ অল গাইজ, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর দেখো কেকটা কি সুন্দরভাবে তৈরি হয়েছে। প্রচণ্ড গরম, যদিও আমি এটা ধরতে পারছি না সেই কারণে।